হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল রু 0.2। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বাইকের খুব ইম্পর্টেন্ট দুইটা বিষয় নিয়ে কথা বলবো, পুরো ভিডিওটা দেখতে হবে এবং এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এক নাম্বার যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, এটা হচ্ছে সকালবেলা আমরা যখন বাইকটা স্টার্ট দিব, স্টার্ট দিয়ে সাথে সাথে কখনো বাইকটাকে রান করব না। আমরা চেষ্টা করবো বাইকটাকে স্টার্ট দিয়ে 4 থেকে 5 মিনিট বাইকটাকে রানিং রাখা, স্টার্টে রাখা। সেক্ষেত্রে কি হয় আমি বলি, আমরা যখন দীর্ঘ 12-13 ঘন্টা বাইকটাকে পার্কিং করে রাখি, দেখা গেছে আমাদের ইঞ্জিন অয়েল লেভেলটা একেবারে নিচের দিকে এসে থাকে। তো যখন স্টার্ট দিই তখন দেখা গেছে ইঞ্জিন অয়েল যে সার্কুলেশনটা, এটা হইতে 2-3 মিনিট সময় লাগে। তো হেডে যখন ইঞ্জিন অয়েলটা উঠে, তারপর হচ্ছে ইঞ্জিনের যে সমস্ত কলকাবজা যন্ত্রপাতি আছে এগুলো ঠিকঠাক মতো ইঞ্জিন অয়েল পায় এবং ইঞ্জিনের যে সাউন্ডটা তখন অ্যাডজাস্ট হয়। তো আমরা যখন সকালবেলা অনেকেই বলি স্টার্ট দেওয়ার পরে ইঞ্জিনের সাউন্ডটা একটু কেট 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 কিট কিট আওয়াজ করে, তো এটা কেন করে বা একটু চলার পর ইঞ্জিনের সাউন্ডটা কেন নর্মাল হয়? তো যখন আমরা বাইকটাকে স্টার্ট দিই, তো আমাদের ইঞ্জিন অয়েল সার্কুলেশন না হওয়া পর্যন্ত আমাদের বাইকের ইঞ্জিনের সাউন্ডটা কিন্তু তেমন একটা ভালো লাগে না। যখন ইঞ্জিন অয়েলটা হেডে ঠিক মতো পৌঁছায় যায়, তখন দেখা গেছে ইঞ্জিনের সাউন্ডটা নর্মাল হয়ে যায়। সেক্ষেত্রে সকালবেলা বাইক স্টার্ট দিয়ে অবশ্যই বাইকটাকে 3-4 মিনিট রানিং এ রাখা উচিত। রাখলে কি হয়, এক হচ্ছে আমাদের বাইকের ব্যাটারিটাও চার্জ হতে পারে, দ্বিতীয় হচ্ছে আমাদের ইঞ্জিন অয়েল সার্কুলেশনটাও ঠিক মতো হতে পারে। তারপর আপনি অনায়াসে বাইক রান করেন, কোনো সমস্যা নেই। 2 নাম্বার হচ্ছে যে সমস্ত বাইকে কিক আছে, আমরা চেষ্টা করব সকালবেলা কিক দিয়ে স্টার্ট দেওয়ার জন্য। আর যে সমস্ত বাইকে কিক নাই, কিকলেস বাইক, এগুলো আসলে বিল্ড আপ থাকে ওইরকম ভালোভাবে, কারণ কি ওইসব বাইকে এতটা সমস্যা দেয় না। দেখা গেছে অনেকে বলে ভাই আমার বাইকে তো কিক নাই, আমরা GSX-R কিংবা CBR বা ভার্সন 3 মতো বাইক ব্যবহার করি, আমরা কি করবো, আমরা তো কিক ছাড়া ব্যবহার করতে পারবো না ভাই। সেক্ষেত্রে আপনার কোনো টেনশনের কারণ নেই, কারণ আপনার বাইকের যে বিল্ড কোয়ালিটি এগুলো অন্যান্য বাইক থেকে খুবই ভালো। এগুলো সকালবেলা স্টার্ট দিয়ে অ্যাটলিস্ট 2-3 মিনিট ফালায় রাখেন, সেক্ষেত্রে আপনার ব্যাটারিটা চার্জ হবে। তা না হলে দেখা গেছে আপনি সকালে স্টার্ট দিয়ে সাথে সাথে রান করলেন, ব্যাটারিটা চার্জ হওয়ার সময় হলো না, সেক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু আপনার ব্যাটারিটা দুর্বল হবে। তো আপনি যদি সঠিক মেনটেন্যান্স করেন আপনার বাইকের, সেক্ষেত্রে কিন্তু বাইকটা আপনাকে ভালো সার্ভিস দিবে। এটা সবার জন্য। আপনি আপনার বাইকে যতটা যত্ন করবেন, যতটা মেনটেন্যান্স করবেন, আপনার বাইক আপনাকে কখনোই ভোগান্তি স্বীকার করবে না। বাইক যেহেতু আমাদের দৈনন্দিন জীবনে অনেক ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, আমাদের সময়কে সাশ্রয় করে, আমাদের টাকাকে সাশ্রয় করে, সেজন্য আমরা বাইকের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছি। এখন বর্তমানে যে জ্যাম জটের রাস্তা, যাতায়াত ব্যবস্থা আমাদের বাইক ছাড়া কল্পনাই করা যায় না। তো নিজের বাইকটাকে যদি সঠিকভাবে যত্ন করা যায়, এই বাইক থেকে আসলে আপনি ভালো ফিডব্যাক পাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে রুল 0.2, ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টসের মাধ্যমে জানান, আমি চেষ্টা করবো ওই ধরনের ভিডিও দিয়ে আপনাদের পাশে থাকার জন্য। আমি যে সার্ভিস সেন্টারে ভিডিও করতেছি এটা হচ্ছে মোটরশেড সার্ভিস স্টেশন, এটা রামপুরাতে অবস্থিত, সুজুকি সার্ভিস সেন্টার অপোজিটে এবং হুন্ডা সার্ভিস সেন্টারের পাশে।